যারা সরকারের দালালদের সাথে সংযোগ হইয়া মনোবিগিরি করছে, মুক্তিগিরি করছে, পীরগিরি করছে, এরকম পীর এখন আবার হেফাজতের আমি হইতেছে, এটা কখনো হতে হবে না। এগুলো বাঁচতে হবে, এগুলো চিহ্নিত করতে হবে। আজকে এক জায়গায় কমিটি হইতেছে হেফাজতের, ওই জেলার থেকে আমার কাছে 14 জন লোক আসছে। ওরা এসে দুঃখ পরান বলা ব্যথা, বুক ব্যথা নিয়ে তারা আসছে। আমরা আল্লামা হাফেজ শফি রহমতুল্লাহ থাকতে, আমরা জনাব বাবনী রহমতুল্লাহ থাকতে হেফাজতের কাজ করছি। আর কিছু মৌলবী আছে, আর কিছু লোক আছে, ওরা হেফাজতের নাম শুনতে পারে নাই, আমাদেরকে জেলে দিচ্ছে। ওরা হেফাজতের নাম শুনলেই সরকারের সাথে আদালত করিয়া আমাদের নির্যাতন রাখছিল। ওরা এখন কমিটিতে আসতেছে, ওরাই কমিটিতে আসতেছে। আমি তাদের বলছি আগামী সোমবার দিন আমির হেফাজত আমাদের তেমন দূরে বাবুনগর, তোমরা যাই না, আমি একা হইলে যাবো, বলছে যে যাবো, আমরা 100 জন যাবো। আমি আরো কয়েকটা জেলা বলছি 10টা গাড়ি যাবে আমির হেফাজত বাবুনগরে। এবং হঠাৎ আমার সাথে বর্তমান মুতুসবের কাছে হেফাজত যদি এই জালিমদের তথাকথিত দালালি কি ওই খুনিদের সাথে একসাথ হইয়া কষ্ট দিচ্ছে মুসলমানকে, আলেমুলামকে, এরাই যদি হেফাজতের নেতা হয় তাহলে কি হবে ওনাকে জানবার জন্য গত রাত আমার কাছে বাড়িদার থেকে ঢাকার কিছু 8-10 জন রাত 9টার সময় গেছে মধুপুর। আমি ছিলাম নবাবগঞ্জ, ওখান থেকে আসছি 12টার সময় বিদায় হয়েছে। আমির হেফাজত শনিবার আসতেছে, তাই না যাওয়া লাগতেছে না। আমির হেফাজত আগামী শনিবার বাড়ি দাঁড়াতে, উনি বিমান যোগে 8টার সময় বাড়ি দাঁড়ায় বসবেন। দুপুরে 2টা থেকে ওনার বয়ান হবে। তাই আমি ওনাকে বলছি আপনারা চিনা যাওয়া লাগবে না, বাড়ি দাঁড়া আসেন, হজরতের সামনে সব খুলে বলেন। উনি যদি এগুলো এই সময় লক্ষ্য না করে তাহলে যারা সরকারের দালালদের সাথে সংযোগ হইয়া মনোবিগিরি করছে, মুক্তিগিরি করছে, পীরগিরি করছে, এরকম পীর এখন আবার হেফাজতের আমি হইতেছে, এটা কখনো হতে হবে না। এগুলো বাঁচতে হবে, এগুলো চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা সপ্তাহ খারাপ লোক না, যারা আওয়ামী লীগের সন্ত্রাসী করছে, খুন করছে, জুলুম করছে, এগুলা এখন অন্য কাপড় পরিয়া শাড়ি বদলাইয়া বিএনপির আশ্রয় নিবে, আপনারা আশ্রয় নিবে, এরকম যেন সারা বাংলাদেশে কোথাও হইতে না পারে। তাহলে দেশ ঠিক থাকবে। আমাদের দেশে কিছু আগামী দিনে করা যাবে। আবু খালেদ সাহেবের সাথে আমরা সাক্ষাৎ করছিলাম, 6 জন মানুষ ওনার সাথে বহু সময় দিয়েছিলেন। ইনারা মাত্র এই 1 মাস এনারা আসছে। উনি বললেন দেশে কিছু নেই, ব্যাংক খালি, সরকারি ব্যাংক খালি, বেসরকারি ব্যাংক খালি, কিছুই নাই দেশে। এই জরুরকে আবার কিছু করতে হলে কিন্তু সময় লাগবে। আমরা কিন্তু বেশি দিন থাকবো না, তো এই সময়ের ভিতরেই আমি খতম সংরক্ষণের কথাবার্তা নিয়ে গেছিলাম, একটা কিছু লিখিত দিছি। উনি বললেন এতে হবে না, এই দাস্তানে কিছু হবে না। আমি তো একজন, আরো আমাদের ভাইয়েরা আছে, তারা এগুলো বুঝবেও না, তারা এগুলো পড়বেও না, রেখে দিবে। আমিও পড়ার সময় পাবো না। আমরা দাস্তান না নিয়ে ময়দানে আসেন। আল্লাহ মাহমুদ শফি ডাইরেক্ট বলছে আমাদেরকে, আল্লাহ মাহমুদ শফি ছাপা চত্বরে যে অবস্থান করে দিচ্ছে সারা দুনিয়াকে, আপনার আবার এক হইয়া নেক হইয়া ময়দানে আসেন। তখন এরা আমাকে জিজ্ঞাসা করবে আলেমরা আবার খেপলো কেন, আলেমরা কেন এত টাকা শহরে ঢুকতেছে আপনার দেশে। তখন আমি বুঝাইতে সক্ষম হব, আমিও তাদেরকে বুঝাইতে পারবো না। তারা দেশ নিয়ে চিনতে আসছে, দেশের কিছুই নাই। ওই বেটা যদি এই মুহূর্তে না হতো দেশের কেউ রাখা মুশকিল আসছিল। ইউনুস আমরা বলি কি, এক্ষুনি বলি এই সুদখোর ঘুষখোর ইউনুস তো জবাব দিয়ে দিছে। আমি সুদের মশালাতে একটা বিষয় কিছু করছি, সুদ তো আপনারই জ্ঞান। যারা ব্যবসা করে সুদ ছাড়া কারা আছে এদেশের মধ্যে? বড় বড় পীর মুক্তি মহাদেশ এমনও আছে সুদে লিপ্ত হয়েছে।
তা আমাদের দেখা দিচ্ছে। উনি যেভাবে চিন্তা করতেছে, উনি একটা কথা বলছে, বিমানের মধ্যে টাইম নাই, যারা এই দেশের সংখ্যালঘু এদের জন্য কিছু না করা হয়। এর নাম নিছে আহমদ নাম নিচ্ছে। এখন তাকে যদি বুঝান যায় আপনি কার উম্মত? সে কি এই গোলাম মির্জাকাদিন উম্মতটা বলবে সে আমি নবীর উম্মত? তাকে এখন বুঝানো যে সহজ হবে এই সময়। এই যে কিন্তু আবার নতুন ক্যাবিনেট তৈরি হয়ে গেলে আর নতুন সরকার এসে গেলে তখন এত সহজ হবে না। তাকে এখনই বুঝাতে যদি সক্ষম হতে পারি তাহলে তার থেকে সে বলছে সংখ্যালঘু, কাদিনটা সংখ্যালঘু, এই দেশে হিন্দুরা সংখ্যালঘু, এই দেশের এই বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু, সে সংখ্যালঘু, কাদিনের ধর্ম তাদের এটা পালন করুন, আমাদের আর কোনো ঝগড়াঝাটি নেই। এইটা তার মুখের থেকে বের করতে হবে। বের করতে হইলে সারা বাংলাদেশের এই যে বসা আছেন আহলে ইলমের দেশ উলামায়ে কেরাম, এরকম উলামায়ে কেরামের প্রফল চাইয়া তাকে যদি বুঝান যায়, মনে হয় যে এই নরম মাটি থাকতে মামের মতো হয়তো দাবিটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দাবিটা যদি পূরণ করতে পারি, একটা দাবি হাজারটা ছিল 13টা দাবি, হালালি হজরতে উনি বড় মানুষ, 13টা দাবি দিয়েছিলেন। আমরা ছোট একটা দাবি, একটা পূরণ হইলে একটা না করতে পারবে না। 4-5টা চাইলে এটা না ওইটা, এটা না ওইটা, দাবি একটা। নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে সংসদে, বেদাতে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে নবীর পরে কাদেরিয়া, কাদেরিয়া কি এইটা বুঝতে সক্ষম হইলে একটা তো আফাত দূর হলো দেশের থেকে, আর গুলি আস্তে 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 ধরবো, একটা একটা ধরবো। সবাই রাজি আছে তো? ঢাকার বুকে আগামী 30 তারিখ এই মাসে, আজকে 16 তারিখ না 17 তারিখ, 30 তারিখে আমাদের কুচিয়ামারা কলেজ মাঠে এটা বড় সম্মেলন, সারা দেশ দাওয়াত থাকবে। এরপরে আমরা ঢাকায় ওঠার চেষ্টা করবো। ঢাকায় উঠলে সারা দেশের মানুষ লাগবে, 64 জেলার মানুষ লাগবে। আমরা তো যেতে জানি, পীরের দরবার যাই, ওয়াজ মাহফিলে যাই, আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য ঢাকায় যেমন ডাক আসবে সবাই যাবো তো ইনশাআল্লাহ। ওই ডাকটাই হবে সরকারকে বুঝাইতে সক্ষম হওয়ার জন্য। বর্তমান যারা দেশ চালাইতেছে ইনারা সীমিত লোক, ইনাদেরকে বুঝাইতে পারলে সহজে দাবি পূরণ হয়ে যাবে। আমাদের পাকিস্তান তো খুনাখুনি হবে না, ডাক্তার হবে না, আমাদের কে খুনি করবে আমাদের সামনে? জালিম খুনিদের সাথে কোনো আপোষ করি নাই। এখন তো দেশ আমাদের হয়ে গেছে আল্লাহ বলতে, এখন আমাদের সামনে কি আসবে মারামারি করতে? আমরা 100%-এর 90% মুসলমান। আমরা যদি সবাই মিলে বের হয়ে যাই, এই দাবিটা পূরণ করতে হবে, হবেই হবে ইনশাআল্লাহ আজিজ। তাহলে সরকারও বাধ্য হবে ইনশাআল্লাহ, সরকারকে বাধ্য করতে হবে, এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক করবে না, লেখা দেখরা নাম কার থাকবে, আল্লাহ রাসূলের নাম থাকবে, আগেও ছিল এখনো আছে, পরেও থাকবে, কিয়ামত পর্যন্ত এই নামই থাকবে। এই নামের সাথে কোনো নাম যোগাযোগ দিলে কিছু হবে না। আমরা যদি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ শরীফ পড়ি না, এই নাম নিয়েই তো বলি আমরা। কেউ যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা হাসিনা খাতুন, ওইব নামাজ হইব, আল্লাহ সাল্লি আলা খালেদা বিবি নামাজ হইব, আল্লাহ সাল্লি আলা ডক্টর ইউনুস নামাজ হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূলের নামই থাকবে। আমি তো একটু আবার ইসে যাবো মুরাদনগর। কালকে সকালে 10টা দল আছে, হবে না সংরক্ষণ, আমরা আছি টুটাভাড়া, তাহফুজ আছে, এর মধ্যে আরো 8টা দল আছে। সমস্ত দলগুলো কালকে সকাল 8টায় মধুপুরে আমি এবং আমিররা কাজ করে এবং আরো কিছু লোক থাকবে, প্রায় 100 মতো লোক সরকারি আসবে। আজকে এক দেশ ছিল একটা মশলা গেছে, তো ওনাদের সাথে একটা মত বিনিময় করবো পঞ্চগড়ের ব্যাপারে কি করতে হবে আমাদের। এরপরে সারা বাংলাদেশের মধ্যে এক হইয়া যদি আমরা দাবিটা তুলতে পারি, আদায়টা আল্লাহ আল্লাহ মেহরবানি সহজ হয়ে আসবে।
সবাই কোনো তো আদান হইতেছে দরজ শরীফ করে আল্লাহুম্মা সাল্লি আলা আযান হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।